যে মধু, যেটাকে আমরা মধু মনে করি, ওই মধুর মধ্যে ওই মিষ্টি নাই যে মিষ্টি আল্লাহ তার কোরআনে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? নতুবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে মুসলমান হতেন না। কথা কোন ঠিক কিনা? ওমর তো কালমা পড়ার জন্য বের হন নাই, ওমর নবীজির মাথা কাটার জন্য বেরিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? ওমরের বাল্য বন্ধু ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তুমি এত রাত্রে কই যাও? আমি মুহাম্মাদের মাথা কাটতে যাই। অপরাধ কি নিরহ নবী, এতিম নবীর অপরাধ কি? অপরাধ একটা, এমন মায়ার কালাম তেলাওয়াত করে আমাদের দলের মানুষ কালমা পরে সব মুসলমান হয়ে যায়। মুহাম্মাদের দাওয়াত যদি এইভাবে অব্যাহত থাকে, একদিন আমাদের বাপদাদার ধর্মের নাম নিশানা থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। এই জন্য এই কোরআন যেটা মুহাম্মাদের উপরে নাজিল হয়, মুহাম্মদকে খতম করে দিব। মুহাম্মদও শেষ, কোরআনও শেষ। যেরকম নাউজুবিল্লাহ। হযরত ওমরের বাল্য বন্ধু ডাক দেখো, ওমর কোরআন পড়ায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অপরাধ হয়, তাহলে এই অপরাধের অপরাধী তো তোমার ঘরে লুকিয়ে আছে। ওমর কে? তোমার আপন বোন। আমার বোন মানে ফাতেমা বিনতে খাত্তাব তোমার আপন বোন, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ এবং বোন ফাতেমা বিনতে খাত্তাব, এরা দুইজনকে দেখে আসছি দরজা বন্ধ করে নবীর সাহাবীকে দাওয়াত করে আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া কয়, তুই মিথ্যা কথা বলছিস, তোরে ছাড়বো না, তো এখনই সাথে করে নিয়ে যাইব, চল। এই বলে হযরত ওমর ওই সাহাবীকে সঙ্গে নিয়ে ওমরের বোনের ঘরে গেছে। যায়া নবীর সাহাবী বলে, কান লাগায় শোন ওমর, কান লাগা। দরজার মাঝে কান লাগাইছে, কপাটের ফাঁক দিয়ে শুনে সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর কান লাগাইছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব, ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, দুইজনে আল্লাহর কোরআন পড়তেছে। ওমর কান লাগাইছে, বেড়ার ফাঁকে চুম্বকের মতো আকর্ষণ করছে ভিতর থেকে। আল্লাহু আকবার। ম্যাগনেটের মতো টানতেছে। ওমর ডাক দেখো, বোন নিয়ত পাল্টায় ফেলাইছি, আসছিলাম মাথা কাটতে, মাথা তো কাটবো না, সেই কোরআনের অনুসারী হয়ে যাব, দরজাটা খোল। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেখো, ভাইয়া তুমি আমাকে বাইল দিতেছো, তুমি আমাকে বাইল দিতেছো, তোমাকে মানি না, বিশ্বাস করি না। তুমি লৌহ মানব, শক্ত পরাণওয়ালা, তুমি বাইল দিয়া ভিতরে ঢুকবা, এরপরে আমাকে ইচ্ছে মতো মারবা, দরজা খুলুম না। বোন যখন বলছে দরজা খুলবে না, ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকছে, ঢুইকে ইচ্ছে মতো নিজের বোনকে মারছে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, নাকে মুখে রক্ত বের হয়, মেয়েটা অজ্ঞান হয়ে যায়। আর ও তার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ ঘরের কোণার মধ্যে ফাটির ভিতরে লুকায়। হযরত ওমর বোনের মাথায় পানি ঢাললেন, পানি ঢালতে ঢালতে বোনের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরার পর হযরত ওমর বলতেছে, বোন তুই আমার আপন বোন, তুই আমার সহোদর বোন। আমি বুঝতে পারি নাই, কোরআন পড়ার অপরাধে তোকে মারি নাই, বরং কোরআন শুনতে দিলে না কেন, এই কারণে তোকে আমি মেরেছি, মাফ করে দে। তুই কোরআন শুনতে দিলি না কেন, এই জন্যই মেরেছি। কোরআন পড়ার অপরাধে আমি মারি নাই, তুই দরজা খুলতে দেরি করছিস কেন? ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমার আম্মু যে পেটে তোমাকে ধারণ করেছিলেন, ওই পেটে আমাকেও ধারণ করেছিলেন। আমি তোমার সৎ বোন নই, আমি তোমার পালিত বোন নই, আমি তোমার সহোদর বোন। আমাকে তুমি এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে নাই? ওমর ডাক দেখ, আর লজ্জা দিস না বোন, আমারে তুই ক্ষমা করে দে, তুই মায়ার কালাম আমার শুনতে দিলি না কেন, এই জন্যই তোরে আমি প্রহার করেছি। তুই কোরআন আমার আরেকবার শোনা, আরেকবার শোনা। যখন বলছে আরেকবার শোনা, বোন লড়ে ছড়ে বসছে, বৈশাখ ঠিক আছে। হযরত ওমরের কান বরাবর ফাতেমা নিজের মুখটা লাগায় মধুর কণ্ঠে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যখন তেলাওয়াত শুরু করে দে, ওমর পাগল হয়ে গেছে, তা লাফাইতেছে আর কালমা পড়া, কালমা পড়া। আল্লাহু আকবার।
ফাতেমা ডাক দেখো ভাইয়া গোসল করো আগে, এরপরে কালমা পড়াবো। ওমর গোসল করেছে, গোসল করার পরে বলে কালিমা পড়া। ফাতেমা ডাক দেখো ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত আল্লাহ নবী কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম এই 2 জনের যে কোনো একজনকে মুসলমান বানাও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। নবী আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, ফিনা নাই, গোসল নাই, কোনো কিছু নাই, শুধু একটাই দোয়া, আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব এই 2 জনের যে কোনো একজন লৌহ মানবকে আল্লাহ গো তুমি হেদায়েত দাও, কালিমা পড়াও, আমি অসহায় নবীর হাত শক্তিশালী করো। ভাইয়া নবীজির দোয়া তোমার ধর্ম কবুল হয়ে গেছে, আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। যে নবীর দোয়ার উসিলায় তুমি হেদায়েত পাইলাম, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে নিয়ে গেল। যখন শুনছে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য ওমর বের হয়ে গেছে, 38 জন সাহাবী, কয়জন সাহাবী? 38 জন সাহাবী নবীকে মানব ডাল হয়ে ঘেরাও দিয়ে রাখছে, নবীর কাছে দুশমনকে আসতে দিবে না। 38 জন সাহাবী মানব ডাল হয়ে 4 কিনারে বসছে, মাঝখানে নবীকে বসাইছে। যে ঘরের মধ্যে নবীকে পাহারা দিচ্ছিল ওই ঘরের গেইটের মধ্যে 39তম সাহাবী হযরতে আমিরে হামজা দাঁড়াইছে। আল্লাহু আকবার। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিউটির জন্য গেইটে দাঁড় করাইছে। উনি তরবারি নিয়ে গেইটে দাঁড়াইছে, যেটাই ঢুকবে ওমর ঢুকবে, কল্লা কেটে ফেলা হবে। আল্লাহু আকবার। 38 জন সাহাবী নবীকে পাহারা দিচ্ছে। 39তম মুসলমান ছিলেন আমিরে হামজা, উনি গেইটের মধ্যে ডিউটিরত অবস্থায় ইতিমধ্যেই হযরতে ফাতেমা বিনতে খাত্তাব তার ভাই ওমরকে নিয়ে গেইটে গেছে। সাথে সাথে পায়ের রক্ত মাথায় উঠে গেছে হামজার। হামজা ডাক দেখ, ওমর নিজেরই শুধু শক্তিশালী মনে করিও না, এখনো তো হামজার মোকাবেলা করার সাহস তোমার হয় নাই। তুমি জানোনি তোমার আগেই হামজা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হামজাকে খুন না করে নবীর কাছে যাইতে তোমাকে দেওয়া হবে না, ওমর এখান থেকে ফিরে চলে যাও। ওমর ডাক দেখো, হামজা নবীকে মারার জন্য এসেছিলাম কথা সত্য, কিন্তু রাস্তার মধ্যে নিয়ত পাল্টায় ফেলেছি। এখন আর কাল্লা নেওয়ার নেশা আমার নাই, এখন নেশা ঢুকছে কালমা পড়ার নেশা। আমারে নবীর দরবারে যাইতে দে। যখন বলতেছে নবীর দরবারে যাইতে দে, হামজা তোর কথা বিশ্বাস করা যায় না, তোর নবীর কাছে যেতে দেওয়া হবে না। হযরতে ফাতেমা বলতেছে, খোদার কসম খায়া বলছি ও হামজা, আমার ভাইয়া কালমা পড়বে, তুমি যাইতে দাও। দস্তাদস্তি শুরু হয়ে গেছে। এক হাতে বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আরেক হাতে ওমরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। খবরদার নবীর দিকে তুই ফিরতেও দিব না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, হামজা ওমরকে আসতে দাও, আসতে দাও। ওমরের চেহারার ভিতরে কালিমার নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। হযরত ওমরকে আসতে দাও। আল্লাহ নবী যখন অনুমতি দিলেন, হযরত ওমর ভিতরের দিকে ঢুকছে। বোন টান দেয়া তরবারিটা রেখে দিছে, তরবারি রাইখে যাও। তরবারি সারাই রওনা করে আল্লাহর হাবিবের কিনারে যায়া এমন চাউনি দিছে চেহারার দিকে, নবী গো, মক্কার মানুষ ছিলেন, আমিও মক্কার, কিন্তু নবী হওয়ার পরে মায়ার নজরে কোনোদিন আপনারা দেখি নাই, আমাকে একটু দেখতে দেন। রসুল বলে, ফাদ্দালে ইবনাল খাত্তাব, হে খাত্তাবের ফুলা বয়, খাত্তাবের ফুলা তুই বসো। হযরত ওমর বলে, আমারে বসতে কয়েন না, আমি নুরানি চেহারাটা প্রাণ ভরে দেই খেলই। 3 বার পর্যন্ত দেখার পরেও বলো, আল্লাহ খোদার কসম রে, খোদার কসম রে মক্কাবাসী, লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আমার এই চেহারা দেখতে দেশ নাই কেন তোরা? এই চেহারা চির সত্যবাদীর চেহারা। এরপরে আল্লাহ নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে নবী বলেন, ওমর 3 দিন পরে ভাত খামো তোমাকে নিয়া। হুজুর আমি খানা খাবো না। কই কেন? যারা যারা আপনাকে ভয় দেখাইছিল, আপনি 3 দিন পর্যন্ত কেঁদেছেন, ওরা কারা? এদের নামের লিস্টটি আমাকে দেন। যে তরবারে দিয়া ওদের আপনার মাথা কাটতে এসেছিলাম, ওই তরবারে দিয়ে এদের দেহর থেকে মাথাকে আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না,
আমি হত্যা করে খুন করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আমি আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। মানুষ বলবে মোহাম্মদ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করে, এই বদনামের বাগে আমি হব না, তুমি শান্ত হও। ওমর বলে ঠিক আছে হুজুর, আপনার কথা মানলাম, তবে আল্লাহর ঘরটার মধ্যে একটু চক্কর না দিলে আমার আগুন নিভবে না। কয় কেন? ওরা তো জানে আমি আপনার মাথা কাটতে আসছি, আমি যে নিয়ত ঘুরায় ফেলছি এটা ওরা তো জানে না, এই জন্য আল্লাহর করে আমাকে 60টা চক্কর দেওয়ার অনুমতি দেন। আল্লাহু আকবার। নবী কয় যাও, তরবারি নিয়ে যেও না, কার মাথায় যেন বাড়ি মারো, আমার ভয় লাগে, তরবারি নিয়ে যেও না। ওমর কয় হুজুর কথা দিলাম কাহারও মাথা আঘাত করব না, তবে তরবারিটা কোষার মধ্যে থাকা লাগবে নিজের নিরাপত্তার জন্য। আল্লাহু আকবার। কুসার মাঝে, কোমরের লুঙ্গির কুসার মাঝে তরবারিটা এইভাবে কুপছে, কুইপে সেতা বাইগা করে রাইকা আল্লাহর ঘর তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত ওমর লব্বাইক তালবিয়া পড়তেছে, আল্লাহর ঘর তওয়াফ করতেছে আর বলতেছে ও মক্কার মুনাফিকরাম, ও পুতুল পূজারীরা, ও পত্তলিকের গোষ্ঠীরা শোনো, ওমরকে 12টা লাল উটের লোভ দেখায়া নবীজির কল্লা আনতে পাঠাইছিলা, আমি নবীর কল্লা আনতে গিয়েছিলাম, কিন্তু কল্লা না এনে কালমা নিয়ে আমি ফেরত এসেছি। আমি নবীর কাল্লা আনি নাই, আমি নবীর হাত থেকে কালমা নিয়ে ফিরেছি। আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম, আর ইসলাম গোপনে থাকবে না। মুসলমানদের সামনে যদি দাঁড়াইতে মন চায় তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে আইসো, কারণ মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। বিবির থেকে বিদায় নিয়ে আইসো, কারণ বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। এই হুঙ্কার দিয়ে হযরত ওমর চলে আসলেন। বেঈমানদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেছে, সর্বনাশ, এই লৌহ মানব কিসের কারণে মুসলমান হয়েছে? সবাই বলতেছে একটাই কারণ, কোরআনের বানিয়ে রে মোমের মতো নরম বানিয়ে দিয়েছে। আবু জেহেল অবাক হয়ে গেছে, কোরআনের ভিতর নিয়ে এত আকর্ষণ, এটা জাদুর থেকেও বেশি আকর্ষণ কোরআনের ভিতরে। আল্লাহু আকবার। আবু জেহেল বলে তদন্ত করতে হবে, তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির আহ্বায়ক আবু জেহেল, সহকারী আহ্বায়ক হলো উতবা, আর সদস্য সচিব হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা তিনজন মিলে তদন্ত কমিটি গঠন করে কোরআনের ভিতরে কেমন আকর্ষণ আছে পরীক্ষা করার জন্য রাতের বেলায় নবীর ঘরের পিছন দিয়ে কান লাগাইছে। খেজুর পাতার বেড়ার ছাউনির মধ্যে কান লাগায়া তিনোটা কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দিয়া বুক ভাসায়। আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের জন্য উঠবেন, দেইকে ফালাইবে, এই জন্য তারা তিনজন সরে গেছে। যাইয়া গুহার মাঝখানে তিনজন বসছে। বৈশাখ কেমন লাগছে? আবু জেহেল কো উতবা কো তোর কেমন? উতবা কো দেখেন আমার চাদর চোখের পানিতে ভেজা। আল্লাহু আকবার। সাইবা তোর কেমন? কয় আমার শীতের সুইটার ভেজা, চোখের পানি দেয়া। আবু জেহেল আপনার কাছে কেমন লাগছে? আবু জেহেল ডাক দেয়া কয় আমার অবস্থা তো ওমরের মতো হয়েছিল, মন চাইছিল বেড়াটা লাথি মারে ভেঙ্গে দে ভিতরে ঢুকি আর মোহাম্মদের কদমে পরে কালমা পরে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার হাতে যেহেতু মক্কার নেতৃত্ব, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে সবাই আমাকে লজ্জা দেবে, আমাদেরকে গাঙ্গে বাসায়া, আমাদেরকে নদীতে বাসায়া। আবু জেহেল তার পথ ধরছে, এই জন্য আমি মুসলমান হই নাই, নতুবা আমার অবস্থা ওমরের থেকে কম হয় নাই। কোরআনের ভিতরে এত জাদু, এমন আকর্ষণ, এই কোরআন কোনো অবস্থাতে শুনতে দেওয়া যাবে না। এই জন্য তাড়াতাড়ি সংসদ অধিবেশন বসছে। বৈশা সংসদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, অকাল الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। কাফেররা সংসদে সিদ্ধান্ত নিল এবং রাজকীয় ফরমান জারি করে ফেলল। আবু জেহেলের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গিয়েছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, আজকের থেকে কোনো মুশরিক মূর্তি পূজারী আল্লাহর কোরআন শুনতে পারবা না। যদি কোরআন
থেকে বিরত না থাকো, তাহলে নিজের বাপদাদার ধর্ম টিকায় রাখতে পারবা না। বাপদাদার ধর্ম টিকায় রাখার একটাই মাত্র ব্যবস্থা, এ কোরআন শুনবা না, ওয়ালগাউ ফিহি, বরং কোরআনের আলোচনা যেখানে হবে ডিস্টার্ব করবা, ব্যাঘাত তৈরি করবা, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধুমাত্র বিজয় ধরে রাখতে পারবা, বাপদাদার ধর্ম টিকায় রাখতে পারবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এ দুস্থ কোরআনের আকর্ষণে কাফেররা পর্যন্ত বেড়ার ফাঁক দিয়া রাতের অন্ধকারে আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহু আকবার, কোরআন শুনতো তারা। এখন আবু জেহেলের পক্ষ থেকে সংসদ অধিবেশন, তারা প্রজ্ঞাপন জারি করছে, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, আগামীকাল থেকে কেউ কোরআন শুনতে পারবা না। এখন উতবা চিন্তা করছে কেউ তো শুনবে না, আমি একটু শুনি, কারণ গতকালকে যে শুনছিলাম এটা ভোলা যায় না। সুবহানাল্লাহ। উতবা এসে বেড়ার ফাঁকে কান লাগাইছে, সাইবা একটু পরে তার গায়ে ধাক্কা খাইছে, আবু জেহেল আইসা দুনুটার গায়ের উপরে কাতয়ে পড়ছে। যেরকম আল্লাহু আকবার। এখন তিনোটা আইসা বেড়ার সাথে কান লাগায় একটা শরীরে একটা ধাক্কা খাইয়া দৌড় দিছে, দৌড়ায়, যেদিক পারে দৌড়ায়। ডাক দেখো তুই আইসস কি জন্য? আমি আইসি কেডা কেডা আইসে দেখতে আইসি। তুই জন কি এর জন্য আইসস? আমি আসছি কালকের যে কোরআনের কথাটা ঘুমের মধ্যে শুয়েছি, ঘুম আহে না, শুধু ওই মায়ার কালাম শুধু কানে বাড়ি খায়, এই জন্য আমি আইছিলাম। গতকালকে কি শুনছিলাম এটা ভুলতে পারি না। আবু জেহেল আমি তো আসলে এই কারণে আসছিলাম, কইতে পারি না। আল্লাহু আকবার। এ দোস্ত, এই কোরআনের আকর্ষণ এটা মারাত্মক আকর্ষণ রে দোস্ত। এটা মোমের মতো মানুষকে নরম বানায়, এই বৈষম্য সমাজকে সাম্য তৈরি করে দেয়। এই বেইনসাফের সমাজের মধ্যে 100% ইনসাফ তৈরি করতে পারে একমাত্র শুধুমাত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? এছাড়া কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ পরিষ্কার বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন করো জমিন, আমি আল্লাহর রঙে। সিবগাতাল্লাহ মানে ইসবাগু বিসিবগাতিল্লাহ, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। তাফসীর উলামায়ে কেরামের জানা আছে, আপনারা জানেন। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হও। নৌকা দেয়া সাজাইছো, দেশ সাজে নাই। দান দেয়া সাজাইছো, কালার ফুটে নাই। আর লাঙ্গল দেয়া সাজাইছিলে, ফুটে নাই। আল্লাহ কো একবার কোরআন দিয়া সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার কোথাও পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ তার কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে বলছেন, সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন করো দুনিয়া, সাজাও বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? জীবনে একবার নাওয়ার জন্য 3.5 বার ছিল নৌকা, 2.5 বার ছিল দান, 2 বার ছিল লাঙ্গল। একবার ফাটায় দেখো কোরআন, দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়। করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল 70, 69, 71-এ। এই দেশে লবণ তৈরি হয় চট্টগ্রামের বাঁশখালীতে। এই লবণ বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা সের।
পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 1 টাকা সের। কাগজ তৈরি হয় চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলে, এই কাগজ বিক্রি হয় পূর্ব পাকিস্তানে 3 টাকা দিস্তা। অথচ বিমানে নিয়ে ওই কাগজ বিক্রি হয় পাকিস্তানে 8 আনা দিস্তা। এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, হইতে হইতে স্বাধীনতার আন্দোলন টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো। 9 মাসে 30 লক্ষ মানুষ জীবন দিল, কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ নারী মা বোন সম্ভ্রম ইজ্জত হারাইল। এরপরে 26শে মার্চ শুরু হয়েছে যুদ্ধ, 16ই ডিসেম্বর দেশ বিজয় লাভ করেছে। বিজয় লাভ করার পরে 53 বছর গেছে, 53 বছর বিভিন্ন দল দেশটা শাসন করছে। এরপরে 53 বছর পরে কেন গো নতুন করে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো, নতুন করে দেশ স্বাধীন করা লাগলো? কারণ সাম্যর যে স্লোগান ছিল এটা মদ্দিনাস্য ছিল, কিন্তু সাম্য ছিল না, কথা ঠিক কিনা? বৈষম্যের আগুন জ্বলছিল, শুধু আয়নাগর আর আয়নাগরের বড়াইয়ার লড়াই চলছিল, কথা কোন ঠিক কিনা? যে সমস্ত উলামায়ে কেরাম বালেগ হওয়ার পরে কোনোদিন হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, এ উলামাদেরকে জেলখানায় নিয়া অন্ডকোষের মধ্যে কি দেওয়া হয়েছে? কারেন্টের শর্ট দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। সেহরি খাইতে দিলে ইফতার আর খাইতে দেয় নাই, ইফতার খাইতে দিলে শেষ রাত্রে সেহরি দেয় নাই। বাথরুমের মধ্যে একজন আমার ওই দিন আমারে ধরে কাঁদতেছে আর কো, হুজুর 6টা মাস আমি বাথরুমে ছিলাম, বিছনা দেয় নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? এই 53 বছর পরে নতুন করে কেন স্বাধীন করা লাগলো? শুধু বৈষম্যর কারণে, কথা কোন ঠিক কিনা? এখন নতুন করে আমরা যারা যাব নিয়ত করতেছি, দোস্তরে বৈষম্যই থাকবে যতদিন আল্লাহর কোরআনে সাম্যের কিতাব আমরা চর্চা না করব, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীকে শাসন করছে, আর আমরা শাসন করি মাত্র 2,55,000 বর্গ মাইল, ঠিক কিনা? 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ। ব লেখলে 19 কাল লেখা জায়গা নাই, 19 কাল লেখলে তালেবের সোজায় কলকাতা, কথা কোন ঠিক কিনা? মানচিত্রের মধ্যে দেশের নামটা লেখার পর্যন্ত জায়গা হয় না, ছোট্ট একটা দেশ, 1,55,000 বর্গ মাইল, সেখানে পর্যন্ত রে বাজান বৈষম্য চলছে, শুধু আয়নাগর আর আয়নাগরের প্রতিযোগিতা, কথা কোন ঠিক কিনা? অথচ হযরত ওমর 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী শাসন করছে, অর্ধেকটা দুনিয়া, ধরে কোন আল্লাহু আকবার। সেখানে অর্ধেকটা পৃথিবী শাসন করছেন, মানুষ তো দূরের কথা, এটা পশু পর্যন্ত, এটা পশুর উপরে বৈষম্য করতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ গেছে নদীর ঘাটে পানি পান করতে, গলায় সাথে গলা মিলে পানি পান করে, কেউ কাউরে আক্রমণ করে না, ধরে কোন আল্লাহু আকবার। হরিণ সিংহরে ডাক দেখো, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবরটাও লন্না, ঘটনাটা কি? সিংহ কয়, বাগিনা কথা কম ক, হযরতে ওমরের শাসন চলছে, আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, ज़रा कौन मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের বাদশা, অর্ধেকটা পৃথিবীর রাজা তিনি। এরপরে জেরুজালেম এখন ওনার নিয়ন্ত্রণে আসে নাই। হযরত ওমর জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখলেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবি এবং দলিলপত্র আমার হাতে বুঝিয়ে দিতে হবে, এটা আমাদের, যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি লিখছে, ইহুদিরা, জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিরা পাল্টা চিঠি লিখছে, খলিফাতুল মুসলিমিন আমরা কাগজপত্র ফাইলপত্র নিয়া বাইতুল মুকাদ্দাসের চাবিপত্র নিয়ে দাঁড়ায় আছি আপনার দরবারে যাওয়ার জন্য, কিন্তু আপনি যদি দয়া করে আমাদের দেশে একটু আসতেন, আপনি কোন আদর্শ দিয়া দুনিয়াটা চালাইতেছেন একটু দেখলে আমাদের অভিজ্ঞতা হইতো। সুবহানাল্লাহ।
আপনি কি শক্তি প্রয়োগ করে অস্ত্রের জোরে পৃথিবী শাসন করেন, নাকি চরিত্রের জোরে, কোরআনের জোরে, আদর্শের জোরে? আমরা একটু পরীক্ষা করতাম চাই। আমাদের দেশে বেড়ায় যান, আপনাকে উষ্ণ সংবর্ধনা জানাবো। আসিবা মাত্র বিনা রক্তপাতে আপনাদের নবীর কাছে মক্কাবাসী যেরকম মক্কা উঠায় দিয়েছিল, আপনার কাছে আমরা বাইতুল মুকদ্দাস উঠায় দিব। আল্লাহু আকবার। ইহুদিরা যখন চিঠি লিখছে, হযরত ওমর গোলাম রেখো, গোলাম বাইতুল মুকদ্দাস যেতে হবে। কয় না, সাবধান স্যার, এটি খারাপ মানুষ, ইহুদিরা বড় ডেঞ্জারাস, এটি বেঈমানের গোষ্ঠী। ওমরের সাথে বেঈমানির করবে এমন কোনো বাপের ভোজ জন্ম লয় নাই। আল্লাহু আকবার। ওমরের সাথে বেঈমানি করবে এমন বাপের ভূত না। চিঠি পাঠাইছে, চিঠি আমার কাছে আছে, এই চিঠি নিয়ে আমি যাব, চলো। গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করছে, গদি বসাও বসাইছে, গদি লাগাম লাগাও লাগাইছে লাগাম। ওমর লাফ দিয়ে উঠছে উটের উপরে। আল্লাহু আকবার বলেন। ওমর উটের পিঠের উপরে লাফ দিয়ে উঠছে, গোলামরে বলছে লাগাম ধরে টানো। গোলাম লাগাম ধরে টানছে, চলছে। উট কোন দিকে যায়? বাইতুল মুকদ্দাস। মদিনা থেকে বাইতুল মুকদ্দাস প্রায় 1700 কিলোমিটার। আল্লাহু আকবার। এই 1700 কিলোমিটার রাস্তা যাবে, গোলাম টানতেছে, উমর বইসা রইছে। গোলাম তো টেনশন, এত রাস্তা আমি টানবো কেমনে? উমর কো চলতে থাকো। 3 মাইল গেছে। 3 মাইলে আরবরা 1 মঞ্জিল কয়। কয় মঞ্জিল বলে? 3 মাইলে 1 মঞ্জিল বলে, মঞ্জিল ওয়াহেদ। 3 মাইলে তারা কি বলে? মঞ্জিল ওয়াহেদ, মানে 1 মঞ্জিল। 3 মাইল গেছে, 1 মঞ্জিল হয়েছে। উমর গোলামরে বলে থামো। গোলাম বলে স্যার কি প্রস্রাব করবেন? কয় না, নাস্তা খাবেন না, নমাজের টাইম হয়েছে না, তো থামতে বললেন কেন? চলতে থাকে। কয় বেটা বুঝিস না, তো থামতে বলছি, থাম। ধমক দিছে, গোলাম থামছে। এবার ওমর ডাক দেয়া কয় তুই উটের ফিটে উঠ। গোলাম রেখো, তুই উটের ফিটে উঠ। গোলাম উঠবে না, দিছে সাবক দিয়ে বাড়ি। বেটা উঠবে না কেন? ওমরের বিচার না মারলে কল্লা থাকবে না। আল্লাহু আকবার। হযরত ওমর ধমক দিছে, এটা উঠছে উটের ফিটের উপরে। ওমর ডাক দেয় এখন গোলাম বসবে, অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে। আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कौन मरहबा। हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে টানতেছে, আর গোলাম বসে রইছে। উমর কয় তুই গনিস কয় মাইল হইছে? গোলাম রাখো, তুই গুণ্য রাখবে কয় মাইল হইছে। 3 মাইল হইলে পরে তুই আবার নামবি, আমি আবার উঠবো। যেরকম আল্লাহু আকবার। গোলাম মাইল গনা থুইয়া সে দোয়া ইউনুস পড়ে। কি পড়ে? গোলাম রে কইছে মাইল গন্ত, হে মাইল না গন্যা কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমর কয় তোর উপরে কোন মুসিবত হইছে? তুই মুসিবতের কালমা ফরজ কি লেগে? তোর উপরে কোন বিপদ? বিপদ তো আর কিছু না, আসমান ভাঙ্গিয়া পড়বো, না হলে ঠাডা ভরবো। আসমান ভাঙবে নয় তো ঠাডা পরে আমার কল্লায় ভরবে। কয় কেন? অর্ধেক জাহানের বাদশা লেগাম টানে, আর আমি গোলামের পুত গোলাম উডের ভিড়ে বসা। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়া ইউনুস পড়ি রে ভাই। ও উমর, আল্লাহর আসমান আমার ভেঙ্গে পড়বে আমার মাথায়, নতুবা ঠাডা পড়বে। উমর কয়েকটাও পড়তো না। বেটা এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। রহমতুল লিল আলামিন এটি আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। এ গোলাম শোন, দোয়া ইউনুস পড়িস না, কালিমা শাহাদত পড়তে থাক, জিকির করতে। দোয়া ইউনুস পড়িস না, এখানে কোনো মুসিবত নয়, এটা শান্তি। এ গোলাম তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। ময়দানে হাশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওমর যে রক্ত মাংস দিয়ে তোমারে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে গোলাম বানাইছিলাম, সারাটা রাস্তা গোলাম দিয়ে রশি টানাইছো, আর তুমি সারা রাস্তা বসা ছিলা, এর কি কোনো শান্তির দরকার ছিল না? আমি ওমর জবাব দিয়া কুল পাবো না। আল্লাহু আকবার।
এই জন্য আমি জুলুম করতে পারবো না। 3 মাইল তুই টানবে, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুই বসবে। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, উমর তেরে নাম সে ইসলাম রহেগা। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, খোদার রং দিয়ে দুনিয়া সাজাও। খোদার রং মানে কোরআনের রং। কিসের রং? খোদার রং মানে কোরআনের কালার। খোদার কালার মানে খোদার কোরআনের কালার। আল্লাহ কো আমার কালার দিয়ে দুনিয়া রঙাও, সাজাও। আল্লাহর কালার মানে কোরআনের কালার দিয়ে দুনিয়া সাজাও। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দোস্ত, ও দোস্ত, এই কোরআন দিয়ে সাজানোর কারণে মানুষ মানুষের উপর অত্যাচার করবে দূরের কথা, এটা পশু পর্যন্ত, এটা পশুর উপর অত্যাচার করার সাহস পায় নাই। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস ক্ষমতা চালাইছেন, দিনভর রাষ্ট্র চালাইতেন, রাতভর শুধু কানতেন, আল্লাহ গো, আমার মতো অপরাধী এই রাষ্ট্রের দ্বিতীয় কেউ নাই। একটা কুকুর যদি না খায়া ঘুমায় আমার এরিয়ার ভিতরে, তাহলে এর জন্য ও সিদ্দিক আকবর তোমার কাঠগড়ায় জবাব দিতে হবে। একটা শিয়াল যদি অনাহারে থাকে, এর জন্য তোমার দরবারে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ, আমি পাপী আবু বকরকে তুমি মাফ করে দাও। খুজ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল, মুফলিসান বিসসিদক ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল, তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল, সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কলিল, আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর, আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। আবু বকর জান্নাতে না গেলে একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। সমস্ত নবীদের উম্মত রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আগে আবু বকর জান্নাতে ঢুকবে। এই আবু বকর পর্যন্ত কিয়ামতের ভয়ে, জবাবদিহিতার ভয়ে, মৌতের ভয়ে কান্তরে দুস্ত, জবাবদিহিতার ভয় আনে কোরআনে। এই জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হলে আর বৈষম্য থাকে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত উসমানে গনিকে আল্লাহর নবী 10 বার জান্নাতের টিকিট দিয়েছেন। কয়বার? 10 বার বিভিন্ন ভাবে জান্নাতের টিকিট পাইছে। এরপরেও জবাবদিহিতার ভয়ে যেই মাত্র কবরটা সামনে আসতো, গুরুস্থানটা দেখা মাত্র হযরত উসমান বসে যাইতেন। সাহাবীরা বলতেন, উসমান বসছেন কেন? আমার হাঁটুর নিচ দিয়ে কেমন যেন অবশ হয়ে যায়, আমি চলতে পারি না, আমার কাঁদতে দে, আমি মন ভরে কাঁইদালো, এরপরে আমি সামনে যাব। সাহাবীরা বলতো, উসমান, আল্লাহ নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তোমার নামটা 3 নম্বরে। উসমান ফিল জান্নাহ এই শব্দটা আমরা হাজার হাজার সাহাবীরা শুনছি, আমার উসমান জান্নাতি। এত সুসংবাদ শোনার পরেও কেন তুমি কান্দো? উসমান বলতেন, শোনো, আমার নবী তো আরেকটা হাদিসও বলছেন। কি বলছেন? আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হইয়া যাইবে। যদি উসমানের কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, আমি কি জবাব দিব? এই জন্য আমি পাগল। ধরে গেল আল্লাহু আকবার। আমি সব সইতে পারি, কিন্তু কবর সইতে পারি না। কবর দেখলে আমার জামা কাপড় ভিজে যায়, দাঁড়ি ভিজা ফোটায় ফোটায় পানি পড়তো, জামা কাপড় ভিজে যাইতো, তারপর ওসমানের কান্না থামতো না।
হিসাব চরমনের ঘটনা শুনাইছি কুতুবে আলমে সাক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি সরাসরি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হুজুর হারায় যাইতেন মাঝে মাঝে রাত্রে, মানুষ খুঁজতে খুঁজতে নদীর পাড়ে যাইতো, কুতুবখানায় মসজিদে বাথরুমে কোথাও পাইতো না, যা দেখতো গুরুস্থানের কিনারে বৈশা এতিমের মতো ফুসমাস্যা শীত, আমরা কম্বল খাতা গাও দেয়া থাকতে পারি না, এটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে একটা ফাঁস করলে টুপি ফইরা ওই গুরুস্থানের কাছে বৈশা কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। এইভাবে যখন হাউমাউ করে কাঁদতো, একটা গামছা থাকতো শুধু নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাইত। উনি বলতেন, উম্মতরা রে শোন, বাবারা শোনম, যতক্ষণ পর্যন্ত নাকের পানি আর চোখের পানি এক না হবে এতদিন ওলি হইতে পারবা না। আল্লাহু আকবার। যখন আল্লাহর ভয় তোমার ভিতরে এমন ঢুকবে, চোখ দেও পানি বের হয়, নাক দেও বের হয়, দুই পানি এক হইয়া যায়, মুইছা তুমি কোলাইতে পারো না, ওই দিন মনে করিও আল্লাহ হয়তো তোমার কাছে এটাই না নিছে, তুমি বেলায়েতের দরজা লাভ করছো। চোখের পানির বিনিময় ছাড়া, নাকের পানির বায়না ছাড়া বেলায়েত অর্জন করা যায় না। আল্লাহর ওলিকে নেওয়ার জন্য মুরিদানরা আসতো, কুলে নিত, আবার পরে যাইতেন, পিছলায়া শরীরটা ভিজে যাইতো, পিছলায়া পরে যাইতেন, আর বলতেন আমারে নিস না, আমারে কানতে দে, আমারে কানতে দে। মানুষ লক্ষ লক্ষ মানুষ শুধু বামন সাতা মহাদুপুর থেকে 30টা বাজ যায় সরমনে। কারণটা কি, ঘটনাটা কি, ফাইসো কি সরম নাই বাজান, আর কিছু সেখানে নাই, ওখানে গেলে কিছু কান্নাকাটি করা শিখা যায়। কতক্ষণ ঠিক কি না? বয়ান শুনলে মনটা ভাসান, মনটা নরম হয়, চোখ দেয়া ফানিয়া, এডে আর কিছু না। আল্লাহর ওলি বলতে আমার নিস না, আমি যাব না। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি যে যাবেন না, অন্ধকার আপনার কি ভয় লাগে না? এই কুয়াশার আন্ধার আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি কান্ত কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এ বন্ধু এরপরে জোর করে যখন বাড়িতে নিয়ে গেছে, কুতুবখানার মধ্যে নিয়ে কানবেন, এখানে বৈশা কান্দেন। আপনি গুরুস্থানের কিনারে যায় বৈশা কেন কান্দেন? ওখানে শীত আর কুয়াশা, এখানে জিনফরির ভয়, এখানে নীরবে বৈশা কান্দেন। আল্লাহর ওলি আল্লাহু আকবার আবার কান্না শুরু করছে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? এ বন্ধু আল্লাহর কানছে, কান্দে কানতে 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 চোখের পানির বিনিময় আল্লাহ তো কোনো
একটা মর্যাদার আসন তাদেরকে দান করছিল। এই জন্য পাগলরা এখনো ওনাদের দরবারে কান্নার জন্য যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কোরআনের শাসনের মধ্যে কান্না আছে, কোরআনের শাসনের মধ্যে পরকালের জবাবদিহিতা আছে। এই জন্য এই শাসন ছাড়া বৈষম্য দূর হবে না, সাম্য প্রতিষ্ঠা হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা আল হাকুর মধ্যে বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বৈষম্য করতে করতে তোমরা এমন পর্যায়ে চলে গেছো, আল হাকুম আত-তাকাসুর, তোমাদেরকে গাফিল করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আত-তাকাসুর, তাকাসুর শব্দের অর্থ হলো আত-তাফাখুর বিল আমওয়াল ওয়াল আওলাদ। আমি সূরা তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, এটিকে সামনে নিয়ে কিছু তাফসির করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত বাড়ান, আল্লাহু তাকবীর। যেহেতু আমার আলোচনা গোছানো থাকে, মনে রাখা যায়, এই জন্য মোবাইল থাকলে মোবাইলে উঠায় নেন, আর কান থাকলে কান সজাগ করে শুনেন। বিড়ি সিগারেট খায়েন না, এই নেশা মাথায় নিয়েন না, ঠিক আছে? আল্লাহ কবুল করুক যেরকম। আমি যে সূরা তেলাওয়াত করছি, সূরার নাম সূরা তাকাসুর। সূরার নাম কি? সূরাতুত তাকাসুর, যেটাকে আমরা আল হাকুমুত তাকাসুর বলে চিনি। এই সূরার মধ্যে 8টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 8টা আয়াত আছে। আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কটা আয়াত আছে? 8টা আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সাহাবায়ে কারাম তোমরা কে আসো ডেলি রাত্রিবেলা 1000 আয়াত তেলাওয়াত করার পরে ঘুমাইবা, কে আসো? সাহাবীরা কয়, আসি তো হুজুর, আসি। আসি তো মানে? কয় না, আমনে কইলে তো আমরা আসি, কিন্তু কষ্ট, কারণ 1000 আয়াত পড়া তো কম না। কারণ কোরআনের মধ্যে আয়াত হইল 6500, 1000 মানে 1/6 কোরআন শরীফের 6 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমানো, এটা সবার পক্ষে সম্ভব না, এটা কষ্ট হইব। আমরা সাহাবীরা পারলো, এর পরের লোক আর পারতো না। এই জন্য আসি, তবে এটা একটু হালকা করে দিলে ভালো হয়। আল্লাহ নবী ডাক দেখো, শুনো, শোয়ার টাইমে যদি সূরা তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন, ঘুমানোর আগে যদি কেউ সূরা তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমায়, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। এই যে একবার পড়ছি, এই একবার পরে যদি ঘুমায়া যাও, ডান কাতে ঘুমায়া পড়ো, 1000 আয়াত পরে ঘুমাইবা, একটু পরে দেখবা নবী তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, 1000 আয়াত তেলাওয়াত করে কারা ঘুমাইতে পারবা? সাহাবীরা কয়, রেডি আছি ইনশাআল্লাহ হুজুর। কয়, অসুবিধা নাই, যেহেতু রেডি হয়ে গেছো, কষ্ট দিব না। সূরা তাকাসুর একবার পরে ঘুমাইও, আল্লাহ তোমাকে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা মক্কা শরীফ নাজিল হয়। কোন শরীফ নাজিল হয়? মক্কা শরীফ সূরাটা নাজিল হয়। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা শোনো, মক্কা শরীফ সূরাটা নাজিল হয় কেন? জাহিলি যুগে, বর্বর যুগের মধ্যে প্রতিযোগিতা ছিল। কিসের প্রতিযোগিতা? লাঠির প্রতিযোগিতা। ওই এলাকার কুত্তা এই এলাকায় আইছে কেন? এই মহল্লার কুকুর ওই মহল্লায় গেছে কেন? বামন সাতার কুকুর উত্তর গ্রাম আইলো কেন? উত্তর গ্রামের কুকুর বামন সাতা গেল কেন? যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। কেন? তোমাদের কুকুর আমগো মহল্লা আসবে কেন? তোমাদের কুকুর তোমরা ফিরে রাখলা না কেন? কয়টা একটা অবুজ প্রাণী, বুক প্রাণী আইসা করছে, মাপ দেন। কোনো মাপ না, এটার জন্য যুদ্ধ হবে। যুদ্ধ করবাতে তো আমগো করাই লাগবে, ঠিক আছে, এরাও যুদ্ধ। একটা কুকুর, ওই মহল্লার কুকুর কেন এই মহল্লায় আসলো? এই জন্য প্রতিশোধ নিতে গিয়া ওই মহল্লার 4000 লোক মারা গেছে, এই মহল্লার 3000 লোক মারা গেছে। শুনছেন কথা? 7000 লোক মারা গেছে। কি কারণে? কুত্তা নিয়া। কুত্তা কি করছে? ওই মহল্লার কুকুর এই মহল্লা আইছে কেন?
শুনছেননি কথা? এই জন্য তাদের লড়াই চলতো, বড়াই চলতো। কেন জন্ম নিয়েছে নারী? নারী রাখবো না, জীবন্ত কবর দিয়ে দেব। নারী কেন জন্ম নিছে? এই মেয়েটাকে পালতে হবে, লালতে হবে, বড় বানাইতে হবে, ফরের ফুলার কাছে বিয়ে দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, জামাই ডাকতে হবে, মুরগি জবে করতে হবে। এতটা পারতাম না, সম্ভব না। মাইয়া মাইরেলামু জিন্দা কবর দিয়া দিত। এই জাহিল যুগের মানুষ লড়াই আর বড়াই ছিল এক নম্বর। তিনটা নেশা ছিল। এক নম্বরে নারীর নেশা, 2 নম্বরে মদের নেশা, 3 নম্বরে যুদ্ধের নেশা। যেরকম নাউজুবিল্লাহ। সামান্য বিষয় নিয়ে শুনতে কেমন হইলে যুদ্ধের দামাবা বাজত, হাজার হাজার মানুষ অকারণে মারা যাইত, প্রতিযোগিতা করতো। এই বেড়া আমাদের লাঠি কি তুমগো কম নি? উত্তরগ্রাম থেকে 200 লাঠি বের হলে বামন সাঁতার থেকে 300 লাঠি বের হবে। আমরা বাচ্চা আছি, মরি নাই। সিনুসনি মুগর গোষ্ঠী চৌধুরী, আর হেডিকো আমরা হইলাম শাহ গোষ্ঠী, হেডিকো চৌধুরী গোষ্ঠী। ওডি কয় খান, ওইগুলো কয় ফাটান, লাগজেনি ধাঙ্গামা। এমনকি তারা জিন্দাদেরকে নিয়ে গর্ব করতো। আমার বাপ চাচারা 7 ভাই। কয় ভাই? আমাদের দাদারা ছিল 7 ভাই। এক এক দাদার করতে 60টা ফুল হয়েছে, 7 7 49 জন চাচা আমরা। আমার দাদারা ছিল 7 ভাই, এরা প্রত্যেক জনের করতে 60টা করে ফুল হয়েছে। এই জন্য 700 কয়টা হয়েছে? 49টা চাচা, বাপ চাচা আমাদের 49 জন। আবার এই 49 জন বাপ চাচার করতে এক একটা করতে 5টা 7টা 9টা 12টা করে হয়েছে। আমাদের বংশের মাঝে 400 লাঠি আছে। আয় কোনটা আইবি আয়। এই যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর ওরা বলতো না, তোর বাপ চাচারা 49 জন ছিল, এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করস না? আয় কবরস্থানে কবর গণবো। হাত্তা জোরতুমুল মাকাবির। শেষে কবরস্থানে গেছে, যায় কয় এটা আমার মেজু চাচা, দেখ কবরটা 7 হাত লম্বা। লোকটা কত লম্বা ছিল? এই যে এটা আমার সেজু চাচা, কবর দেখ 8.5 হাত। যে লোকটার কবরটা 8.5 হাত, লোকটা তো অন্তত 8 হাত লম্বা ছিল। এখন দেখ আমরা সেই বংশের সন্তান, আমরা পিছু হটন না লোক না, আমরা পিছু হটবো না। যেরকম নাউজুবিল্লাহ। ওই লড়াই আর বড়াইকে কেন্দ্র করে আল্লাহ সূরা তাকাসুর নাজিল করে কয়, এই সূরাটা পড়বি আর মনকে বুঝতে বলে, ও মন, মন রে, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। যেরকম আল্লাহু আকবার। এই সূরাটা পড়বা, পড়ে ঘুমাইবা, 1000 আয়াত পড়া সব পাইবা। এই বাহাদুরির অন্তরটা মোমের মতো নরম হয়ে যাবে। আল্লাহ কয় আল্হাকুম, আল্হাকুম শব্দের অর্থ হলো তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। কি করে ফেলেছে? তোমাদেরকে গাফেল করে ফেলেছে, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। কি জিনিস? কয় আত্তাকাসুরু। তাকাসুর মানে প্রাচুর্যতা। তাকাসুর শব্দ অর্থ কি? প্রাচুর্যতা। প্রাচুর্যতা মানে বেশি, সম্পদ বেশি, সন্তান বেশি, ক্ষমতা বেশি, লাঠি বেশি, সম্পদ বেশি। প্রাচুর্যতা বুঝেন তো? সম্পদের দাপট, সন্তানের দাপট। আমার 7টা ছেলে, 8টা মাইয়া, 8টা মাইয়া বিয়া দিছে, আমার 8টা বিয়াই। এই এলাকার মধ্যে বড় লোক সবটির সাথে আত্মীয় করছি, সব লাঠি আমার পক্ষে থাকবে। সিনুস্তি মুরে, ওরে বাপ রে বাপ। আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। প্রাচুর্যতা। কিসের প্রাচুর্যতা? আয়াত তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে। তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, উদাসীন করে ফেলেছে। টাকার প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা। কথা কোন ঠিক কিনা? আমার দল ক্ষমতায়, কথাবার্তা সাবধানে কবি। দেখা মাত্র গুলির নির্দেশ হয়ে যাবে। ঘর থেকে দইরা বিনা কারণে 49টা মামলা দিয়ে যাবজ্জীবন হুতায় রাখমু। কতক্ষণ ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই জানতেন এগুলো ঘটবে আওয়ামী লীগ সরকারের আমলে। এই জন্য আল্লাহ এটা আরো কয় হাজার বছর আগে, 1400 বছর আগে বলে গেছে, আল্হাকুমুত তাকাসুর, ধ্বংস করে ফেলবে তোমাদেরকে, উদাসীন করে ফেলবে তোমাদেরকে প্রাচুর্যতা। তোমাদেরকে উদাসীন করে ফেলছে প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা। এই প্রাচুর্যতা প্রতিযোগিতায় থাকতে থাকতে হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর জিয়ারতকারী হয়ে গেলে। কবর জিয়ারতকারী হয়ে গেলে এটার কি ব্যাখ্যা? মুফাসসির কেরাম তার 2টা ব্যাখ্যা করছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। তোমাদের সম্পদের প্রাচুর্যতা এমন আসছে, অহংকার এমন আসছে, সম্পদের অহংকার, সন্তানের অহংকার আসছে। অহংকার করতে করতে হাত্তা তাতিয়াকুমুল মউত, মরণ এসে গেছে।
পশ্চিম দিকে ফিরার সময় আর পাইলে না, মসজিদে যাওয়ার সময় আর পাইছো না, আল্লাহর গোলামি করার সময় আর পাও নাই। এর আগে হাত্তা তাতিয়া কোমল মৌত, হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো এমনকি কবরের বাসিন্দা হয়ে গেল আর কি। এর অর্থ হলো কি, অহংকার আর অহমিকা প্রাচুর্যতার অহংকার করতে 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 কবরের বাসিন্দা হয়ে গেলা। মানে হঠাৎ করে মৌত তোমার সামনে হাজির হয়ে গেল। তওবা করার সময় পাও নাই, নামাজ পড়ার সময় পাও নাই, হজ করার সময় পাও নাই, যাকাত দেওয়ার সময় পাও নাই, পশ্চিম দিকে যাওয়ার সময় পাও নাই, আল্লাহর বান্দাকে আদর করার সময় পাও নাই, মানুষের অন্তরে কষ্ট দিছো ক্ষমা চাওয়ার সময় পাও নাই, সম্পদ আত্মসাৎ করছো ফিরে দেওয়ার সময় পাও নাই। এমনকি আইসে গেছে তোমাদের সামনে কি হাত্তা তাতে কোমল মাউত, এমনকি মরণ তোমার সামনে আইসে গেছে। প্রাচুর্যতা করতে 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 জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফে বা কিতাবুজ জুহুদ মুসলিম শরীফ 2য় খণ্ড আমি পড়াই, কিতাবুজ জুহুদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তানরা বলে মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল। রাসূল বলে ওয়ালাকিন মালুকা মা আকালতা ওয়া আফনাইতা, রাসূল বলেন তোমার মাল ওইটা যেটা তুমি খাইছো এবং ফিনিশ করে দিছো, 32টা দাঁত দেয়া যে পেয়ারাটা খাইছো, যে কমলাটা খাইছো, যে বাতগুলো তুমি চাবাইছো 32 দাঁত দিয়াম, যেটা তুমি খেয়েছো এবং ধ্বংস করে দিয়েছো, এটাই তোমার মাল। ওয়াল্লা বিস্তা ওয়া আবলাইতা, যে কাপড় তুমি পরিধান করছো এবং পুরাতন করছো, এটা তোমার 2 নম্বর মাল। 3 নম্বর মা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যে সম্পদ তুমি আল্লাহর পথে সদকা করেছো এবং আমল নামায় সেটাকে উঠাইয়া দিয়েছো, ফেরেশতারা তোমাকে তালিকাভুক্ত করে ফেলছেন, এই 3টাই তোমার মাল। 1 নম্বরে যা তুমি খাইছো বক্ষণ করেছো ফানা করছো, 2 নম্বর যেটি ফিন্দে তুমি পুরাতন করেছো। কাপড় কিনছেন, কিনিয়া পড়তে পড়তে পুরাতন বানাইছেন, এটা আপনার সম্পদ। জিনিস কিনে খাইতে খাইতে ধ্বংস করে বাথরুম করে ফেলছেন, এটা সম্পদ। আরেকটা হলো মা তাসাদ্দাকা ওয়া আমজাইতা, যে জিনিস তুমি সদকা করেছো এবং আমল নামায় উঠাইয়া দিছো, এই 3টাই তোমার মাল। এছাড়া আর বাকি তোমার মাল নয়। এ মাল বলতে বলতে তুমি কবরস্থানে চলে যাইবা, হাত্তা জুরতুমুল মাকাবির। রাসূল বলেন ওই সময় আয়াতটা তেলাওয়াত করে বলছিলেন, মাল বলতে 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 হঠাৎ মৌত এসে গেছে। এখন মৌত যখন হাজির হয়েছে, এখন 10 কাঠা জমির মসজিদে দিলাম, 2 বিঘা জমি মাদ্রাসায় দিলাম, ওই সময় দিলে এটি কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই সময় আত্মীয় স্বজনের ওয়ারিসদারদের হক নষ্ট হবে, ওই সময়কার ওসিয়ত আপনার কার্যকর হবে না। ঠান্ডা মাথায় শক্তি সামর্থ্য থাকতে ঠান্ডা মাথায় মসজিদে মাদ্রাসা দান করতে হবে। মৌতের সকরা শুরু হইলে মরণের বয়া দান করলে কবুল হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন অসুস্থ মানুষ ছিল। কয়জন অসুস্থ মানুষ? খেয়াল করে শুনেন, সহিহ হাদিস মুসলিমে বনি ইসরাইল 3 জন অসুস্থ মানুষ ছিল। একজন অসুস্থ হলো কুষ্ঠরোগী। কি রোগী? তার কুষ্ঠরোগ হয়েছে। আরেকজন অসুস্থ হলো টাকমাথা, তার মাথায় চুল নাই। আরেকজন অসুস্থ হলো অন্ধ, সে চোখ দিয়ে দেখে না। কয়জন অসুস্থ? এই 3 জন অসুস্থ মানুষের কাছে ফেরেশতা গেছে। ফেরেশতা জুব্বা টুব্বা পরে আসছে, আইসা কইতেছে, ভাই প্রথম গেছে কার কাছে? প্রথম গেছে কার কাছে? ওই কুষ্ঠরোগীর কাছে। ও কুষ্ঠরোগী, তুমি আল্লাহর কাছে কি চাও? আমি আল্লাহর পিয়ারা বন্দা, যেটা চাইবে এটাই আল্লাহ তোমারে দিবে। কুষ্ঠরোগী বলতেছে, দোয়া করেন আল্লাহ যেন আমার কুষ্ঠরোগটা ভালো করে দেয়, আমি যেন ভালো হয়ে যাই। আল্লাহর ফেরেশতা দোয়া করছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তারা সুস্থ করে দাও। সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আর কিছু চাইবা না? কয় কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস। কি জিনিস চাও? আল্লাহ যেন আমারে কিছু ছাগল বকরি দেয়, এ দুধগুলো নিজেও খাবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো। আল্লাহ অনেক কোটি কোটি ছাগল বকরি দিয়ে একটা এলাকা অঞ্চল ভরে গেছে। যেরকম আল্লাহু আকবার। এরপরে ফেরেশতা গেছে কার কাছে? টাক মাতার কাছে। যায় বলছে, ও টাক্কু মিয়া, মাথায় তো সাদে মাল নাই, আপনি আল্লাহর কাছে কি চান? কিচ্ছু চাই না, শুধু চাই আল্লাহ যেন আমার মাথায় চুল দেয়, তাহলে আমি সন্তুষ্ট, আর কিছু নাই। দোয়া করছে, আল্লাহ দোয়া করি তোমার পিয়ারা বন্দার মাথা চুল দিয়া দাও। গুনাহগুলো মাফ করে চুল দিয়া দিছে আল্লাহ। আর কি চাও? কিচ্ছু চাই না, কিছু কিছু গরু এবং গরুর বাছুর চাই আল্লাহ যেন আমার দেয়, দুধ বিক্রি করে নিজে খাবো, অন্যরে খাওয়াবো। আল্লাহ কবুল করছে, কিছু গরু বাছুর দিয়া দুনিয়া ভরে দিছে তারে। এরপরে গেছে ওই অন্ধর কাছে। অন্ধর কাছে যায়, কো ভাই তুমি কি চাও? বাইরে কপাল মন্দ, চোখটা খেতে অন্ধ, দুনিয়া দেখতে পারি নাই, আমারে দোয়া করেন আল্লাহ যেন চোখ দেয়।
আর কিচ্ছু চাও না? কিচ্ছু চাই না। ওই ফেরেশতা দোয়া করছে, আল্লাহ, জিবরাইল দোয়া করছে, আল্লাহ তুমি তারা সুস্থ করো, চোখ খুলে দাও। সাথে সাথে তার চোখের আলো ফিরে আসছে। আল্লাহু আকবার। সে সুন্দর দুনিয়া দেখতেছে। আর কিছু লাগবো নি? কিচ্ছু লাগতো না। দোয়া করেন কয়েকটা উট এবং উটের বাচ্চা যেন আল্লাহ আমার আর কিচ্ছু লাগতো না। দেখছু নি, একটা ফাইলি আরেকটা, একটা ফাইলি আরেকটা, ঘটনা কি? না আর কিছু না, শুধু একটাই। দোয়া করছে, আল্লাহ অনেকগুলো উট দিছে তাকে, উটের বাচ্চা দিছে। ওর জন্য একটা এলাকা ভরে গেছে ছাগলে, ওর জন্য এলাকা ভরছে গরু, ওর জন্য এলাকা ভরছে উড়ে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ভিক্ষুকের বেশ ধরছে। আল্লাহ কো, জিবরাইল রে, আগে তো পাগড়ি পরে গেছিলে, এখন সিরা পাঞ্জাবি পরে যাও। সিরা পাঞ্জাবি, সিরা লুঙ্গি পরে, ট্যাংটা বাঁকা করে লাঠি দেখো জেবাই করে দান আমার আল্লাহ নবীজির নাম। এখন ভিক্ষুক সাজদে জিবরাইল, সাইজে সেরা জামা নিয়ে আসছে। প্রথম কার কাছে? কুষ্ঠ রোগীর কাছে। ও ভাই, কোটি কোটি ছাগল দিছে খোদায় তোমারে, আমার একটা ছাগল, একটা ছাগলের বাচ্চা দেও। কয় কেন? কয় আমি খামু, দুধ খামু, জীবন সংসার পার করবো, আমি অসুস্থ পুঙ্গ মানুষ, কামাই করে খাইতে পারি না। কয় সর মিয়া সর, তোদের অভ্যাস হইল কিছু দেখলে শুধু হাত পাইতে বসে থাকস। এই ছাগল বকরি কামাইতে বড় কষ্ট হইছে। কয় কি কষ্ট হইছে? একজন আল্লাহর ফিয়ারা বান্দা দোয়া করছে, তুই গরিব আছিলে, অসুস্থ আছিলে, কাঙ্গাল আছিলে, কুষ্ঠ রোগী আছিলে, একজন আল্লাহর বান্দা দোয়া করছে, এরপরে তোরা আল্লাহ এতটুকু দিছে। কেউ দেয় না, এটা আমি ওয়ারিস সূত্রে বাপ থেকে পাইছি। যেরকম নাউজুবিল্লাহ, আমার কেউ দেয় না, আমি ওয়ারিস সূত্রে বাপ মা থেকে পাইছি। জিবরাইল ডাক দেখো, আল্লাহ আমি ভিক্ষুক, আমি ঠ্যাং ভাঙ্গা, আমি বেওরা লুলা, আমি দোয়া করি তোমার বন্দাকে তার আগের অবস্থায় ফিরে দাও। এটা আবার কুষ্ঠরোগী হয়ে গেছে, ছাগল বকরি একসাথে সবটি মরে গেছে। এমন রোগ আইছে 5 মিনিটে সমস্ত ছাগল বকরি মরে শেষ। এখন কান্দে, হুজুর অর্ধেকটি আপনারা দেব, দোয়া করেন আল্লাহ যেন জিন্দা করে। দেখো আর কাম হবে না, সব শেষ। গেছে ওইটার কাছে, কোনটা? টাক মাথা। ওই ভাই, ভাই বাইরে, আমি গরিব মানুষ, অসুস্থ, আজকে 3 দিন পর্যন্ত ফেটে ভাত নাই, আমার একটা গরু দেও, একটা বাছুর দেও, দুধ দুয়ায় দুয়ায় খামু আর আত্মীয় স্বজনরা খিলামু। কয় ভাই দিতে পারবো না, গরু খামাইতে বড় কষ্ট লাগে, এ গরু মালিক হইতে অনেক কষ্ট, তোমরা তো চাইলে পাও, আমি পারবো না, অন্য জায়গায় যাও, সামনে যাও, সামনে যাও, দেওয়া হবে না। কেন দিবেন না? আপনি গরিব ছিলেন, আপনি টাক মাথা ছিলেন, সাদে মাল ছিল না। আমার দুয়ার বরকতে আল্লাহ সাদে মাল দিছে। এরপরে হাজার হাজার গরুর মালিক হইছেন, আমার দিবেন না কেন? মিছে কথা, আমি আগের থেকে জন্মসূত্রে আমার মাথায় চুলা ছিল, আমি কোটি কোটি গরুর মালিক আছিলাম। আস্তা মিছে কথা বলছে। আল্লাহর বন্দা দোয়া করে, আল্লাহ আমি ফকিরের দুয়ার উসিলায় তোমার বন্দারে আগের অবস্থায় ফিরে নাও। সাথে সাথে আবার ওটা কি হয়ে গেছে? টাক মাথা হয়ে গেছে। এবার গেছে ওই উটওয়ালার কাছে, যায় কো ভাই একটা উট দিবেন নি, একটা বাছুর দিবেন নি। যায় দেখে নমাজ পড়ে। উনি কি করে? উনি নামাজ পড়তেছে, একটু দাঁড়ান, অনেকক্ষণ ধরে নামাজ পড়ে। আল্লাহ তোমার দরবারে কি শুকরিয়া আদায় করি, অন্ধ ছিলাম, পৃথিবী দেখি নাই, চোখের সন্ধান দিছ একজন বুজুর্গ মানুষের দুয়ার উছিলা, হাজার হাজার লক্ষ লক্ষ উট দিছ, উটের বাছুর দিছ। ইয়া আল্লাহ আমার কাছে যতটা ফকির মিসকিন আসবে, হাত পাততে দেরি হবে, আমি দিতে দেরি করবো না। মোনাজাত করতেছে, ইতিমধ্যে জিবরাইল ভিক্ষুকের বেশে যায়। কো ভাই বাইরে 3 দিনের উবাস, ফেটে ভাত নাই, একটা দুইটা উটের বাচ্চা আমার দে। লোকটা ডাক দেখো, ভাই একটা দুইটা কেন, যতগুলো উট আপনি নিতে পারেন নিয়ে যান, যতগুলো আপনার প্রয়োজন নিয়ে যান, আমি দিয়া দিলাম। আপনার নেওয়ার পরে যদি কিছু থাকে, আমার বাকিগুলো সব আপনারা দিয়া দিলাম। জোরে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তোমার নিয়ামত আরো 10 গুণ বাড়ায় দেখ। আল্লাহু আকবার। সাথে সাথে যে উট ছিল 10 গুণ আরো বেড়ে গেছে। আল্লাহ তোমার সম্পদ তোমার সন্তানের মধ্যে চিরস্থায়ী করুক, এই দোয়া করে চলে গেছে। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্যই আগে আমার দোয়ায় এত সম্পদের মালিক বানাইছে, এখন আমার বদদোয়ার কারণে সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে। জোরে নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ ডাক দেখো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে ফেলেছে। অথচ আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ তোমার জন্য পরীক্ষার বস্তু। কথা কোন ঠিক কিনা? জীবনের সম্পদ যদি আল্লাহওয়ালাদেরকে দাও আর যত দামি জিনিস আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। যেরকম আল্লাহু আকবার।